হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পাবলিক টিভি। আমি আসম আসামের সঙ্গে আছি আপনাদের। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে সম্প্রতি সুপারিশকৃত এনটিআরসি এর যে নিয়োগ, সেই নিয়োগের ফলাফলের ভিত্তিতে দেখা গেছে যে সহকারী শিক্ষক কম্পিউটার এটার বা তথ্য যোগাযোগ প্রযুক্তির যে নিয়োগ সুপারিশ, তার মধ্যে একটা বিষয় যেটা বর্তমানে খুবই আলোচ্য এবং মানে বহুল আলোচিত একটি বিষয়, তা হচ্ছে সহকারী শিক্ষক কম্পিউটারের যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের যে প্রার্থীদের অনেকেই 6 মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স এবং অনেকে 3 বছর বা 4 বছর মেয়াদি ডিপ্লোমাধারীরা অনেকে অ্যাপ্লিকেশন করেছেন এবং নিয়োগের সুপারিশ পেয়েছেন। তো এনটিআরসি এর এই জায়গায় দেখা অতীতে 2016 সালে এবং 2018 সালে এই দুটো ডিগ্রি নিয়ে ব্যাপক মানে তোলপাড় হয় বাংলাদেশে বিভিন্ন গণমাধ্যমে, মিডিয়াতে। তো তারপরে দেখা গেছে যে 2016 সালে এবং 2018 সালে অনেক রিটকারী রিট করেন। তো সেই রিট প্রসঙ্গ এবং এই নিয়োগ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের মুখ্য আলোচক জনাব মোহাম্মদ জুয়েল মিয়া, তিনি 2016 সালে এবং 2018 সালে রিটে অংশগ্রহণকারী, তিনিও নিজেও রিট করেছেন। তো আজকে আমরা মানে ওনার মুখ থেকে এই সম্পর্কে, এই সমস্যাটা সম্পর্কে অনেকে মনে ঘুরপাক খাচ্ছে যে আমার কি চাকরিটা টিকবে কি টিকবে না, আমি 6 মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স, কখন কি হয়ে যায়, এই ভীতি, এটা কি সত্যি কতটুকু হবে, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তিনি সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের এই টেলিভিশনের পক্ষে কথা বলতে এসেছেন, এজন্য ওনাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো জনাব জুয়েল মিয়া, আপনি মানে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা দীর্ঘ না করে আমরা মূল আলোচনায় চলে যাই। আচ্ছা জনাব জুয়েল মিয়া, আমার প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে 2016 সালে এবং 2018 সালে যে রিট করা হয়েছে, তো এই রিট করার মানে কারণটা কি? অল্প কথায় যদি আপনি একটু দর্শককে যদি বিষয়টা ক্লিয়ার করতেন তাহলে খুবই ভালো হয়। ধন্যবাদ। সহকারী শিক্ষক আইসিটি সকল নিবন্ধনধারী যারা সুপারিশ পেয়েছেন, সুপারিশ পাচ্ছেন এবং সুপারিশ ভবিষ্যতে পাবেন, সবাইকে ধন্যবাদ আজকে আমাদের এই চ্যানেলটি দেখার জন্য এবং আলোচনা। সবার মনে একটা ভ্রান্ত ধারণা কাজ করতেছে সাম্প্রতিক সময়ে যে এনটিআরসি কর্তৃক যে গণবিজ্ঞপ্তির মধ্যে 2018 সালের যে নীতিমালা, সেই নীতিমালা মোতাবেক আপনারা সবাই জানেন, আইসিটি নিবন্ধনধারী যারা আছেন বাংলাদেশের সবাই জানেন যে 2016 সালে যখন গণবিজ্ঞপ্তি শুরু হওয়াতে 6 মাস মেয়াদি সহ কম্পিউটার ডিপ্লোমা সবাইকে আবেদন করার সুযোগ দেয়। পরবর্তীতে 2-3 দিন যাওয়ার পরে হঠাৎ করে নোটিশ ছাড়াই এনটিআরসি আমাদেরকে 6 মাস মেয়াদি যারা আছে তাদেরকে এই গণবিজ্ঞপ্তির মধ্যে আবেদন করতে নিষেধ করে। পরবর্তীতে আমাদের এই প্রধান রিটকারী সিলেটের কৃতি সন্তান মুস্তাক আহমেদ রিটের এনটিআরসির বিরুদ্ধে চ্যালেঞ্জ করে পরবর্তীতে আমাদের রায় পেন্ডিং রাখে এবং আমাদেরকে আবেদন করার সুযোগ দেয়। পরবর্তীতে 3 বছর অতিক্রম হওয়ার পরে আমাদের 20/12/2018 তারিখে আমাদের 2016 সালের যে 1095 পোস্টের যে আবেদন, সেটার রেজাল্ট পাবলিশ করে। তো তারপরে 2018-19 সালে যে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়, সেই গণবিজ্ঞপ্তির মধ্যে আমাদেরকে 6 মাস মেয়াদী যারা আছে তাদেরকে মানে 2018 নীতিমালা আমাদেরকে এখানে আবেদন করতে দেওয়া হয়নি। তারপর আমরা এনটিআরসির কাছে অন্তত 10-12 বার গিয়েছি এবং শিক্ষা মন্ত্রণালয়ে 10 থেকে 10-12 বার গিয়েছি, কিন্তু তারা এনটিআরসি বলে শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে পরামর্শ করে অনুমতি নিয়ে আসতে, আবার এনটিআরসি শিক্ষা মন্ত্রণালয় গেলে বলে যে এনটিআরসির কাছে যেতে। তো এইভাবে আমাদেরকে আর
আবেদন করার সুযোগ দেয়নি। আচ্ছা আচ্ছা। তো সুযোগ না দেওয়াতে আমরা আর আবেদন করতে পারিনি। পরবর্তীতে আপনারা সবাই জানেন যে রেজাল্ট পাবলিশ করার কথা, আমাদের এনটিআরসির চেয়ারম্যান বরাবরই বলে আসতেছে যে রেজাল্ট পাবলিশ করবে অতি দ্রুত, কিন্তু তিনি রেজাল্ট পাবলিশ করতে পারতেছে না। একটাই কারণ যে আমাদের যে আইসিটি আমাদের আবেদন করতে যে নিষেধ করছে, সেটার বিরুদ্ধে আমরা আবার এই সুপ্রিম কোর্ট, হাইকোর্টে মামলা করেছি। মামলা করার পরে আমাদের মামলার কারণে রেজাল্ট মানে পাবলিশ করতে পারতেছে না। আচ্ছা তো হঠাৎ করে গত বৃহস্পতিবার সিলেট গণশুনানি হয়। গণশুনানিতে আমাদের প্রতিনিধি ওইখানে যায়। যাওয়ার পরে বৃহস্পতিবার হঠাৎ করে এনটিআরসি আমাদের মামলাটাকে স্টে করে। বিকালে আমাদের আইনজীবী প্লাস আমাদের যে প্রধান রিট পিটিশনার, তারা কাউকে অবগত করেনি। অবগত না করে তিনি কৌশলে আমাদেরকে এই বয়স 35, আর সাম্প্রতিক দেখা গেছে যে আমাদের বয়স 35 প্লাস যারা আছে তারা প্রায় অনেকগুলো মামলা করেছে। আচ্ছা আচ্ছা। তো প্রায় 7টা-8টা মামলা আমাদের এনটিআরসি চেয়ারম্যান ওইগুলো আপিল ডিভিশনে নিয়ে গেছে, সেখানে স্টে করেছে। তো আমাদের মামলাটা তারা মনে করছে যে বয়স 35-এর মতোই। আচ্ছা। কিন্তু ওটা যে বয়স 35-এর যে আলাদা একটা মামলা, তারা আমাদের আইনজীবী প্লাস আমাদের পিটিশনার কাউকে অবগত করেনি। তারা ওইভাবে কৌশল প্রয়োগ করে তারা আমাদের মামলাটাকে স্টে করেছে। আচ্ছা। স্টে করার পরে তখন ওই দিন রাত্রি স্টে করার পরে ওই দিন রাত্রে 8:30টায় আইসিটি সহ সকল বিষয়ে আমাদের রেজাল্ট পাবলিশ করে। তো এখানে দেখা যায় যে আমরা অনেক চেষ্টা করছি বা অনেক এনটিআরসি অফিস এবং মন্ত্রণালয়ে ধরাধরি করেছি, কিন্তু আমরা 6 মাস মেয়াদী যারা, তারা কাউকে আবেদন করতে দেয়নি। পরবর্তীতে কিছু 6 মাস মেয়াদী আবেদনকারী তারা আবেদন করেছে। করার পরে তারা পরবর্তীতে দেখলাম যে সিলেক্টেড হয়েছে। তো এখন যখন এনটিআরসি নোটিশ করে, মানে রেজাল্ট পাবলিশ করার আগে যে নোটিশ করে, ওইখানে বলা আছে যে সহকারী শিক্ষক আইসিটি 2018 সালে নীতিমালা অনুসারে হবে। এবং ওই নোটিশে বলা হয় যে কোনো তথ্য জেনে শুনে কোনো তথ্য যদি দিয়ে থাকে তাহলে তাকে যে কারণ দর্শানো ছাড়াই আবেদন বাতিল করা হবে। পরবর্তীতে ফৌজদারি ভাবে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এখন অনেকেই মানে আনন্দিত হচ্ছে যে আবেদন করার সময় 6 মাস মেয়াদীদের কিন্তু কোনো সুযোগ দেওয়া হয়নি। আচ্ছা। আমি একজন রিটকারী বা রিটের সদস্য, আমিও আবেদন করতে পারিনি। তো অনেকেই না জেনে অথবা জেনে আবেদন করেছে। আবেদন করার পরে তাদেরকে সিলেক্টেড করেছে। আসলে কিন্তু সফটওয়্যার কিন্তু 6 মাস মেয়াদী অথবা 3 বছর ডিপ্লোমা অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ার এভাবে কিন্তু ডিভাইডেড করেনি। তো সফটওয়্যার যেহেতু করেনি, তো সফটওয়্যার আলোকেই এখানে যারা টিক দিয়ে, মানে এখানে কিন্তু 6 মাস মেয়াদীকে বলে না, কিন্তু যারা এই 3 বছর ডিপ্লোমা কম্পিউটার ইঞ্জিনিয়ার অথবা অন্যান্য যে 3 বছর উপরে যে ডিপ্লোমাগুলো আছে, মানে 6 মাস। একটা মিনিট আমি একটু কথা বলি যে মানে 6 মাস মেয়াদী কোনো মানে টিক মার্ক দেওয়ার মতো কোনো অপশন নেই, মানে ছিলই না। না না। আচ্ছা আচ্ছা। তো এটা জেনে শুনে জানা সত্ত্বেও যারা মানে এটা অপশনটা সিলেক্ট করছে, তারা মানে অন্যান্য যে অপশনগুলো। জি জি। আচ্ছা জি 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 বলেন। যে এখানে আসলে কিন্তু আমাদেরকে বলেনি বা আমাদের এখানে 2018 সালের নীতিমালা অনুযায়ী আমাদের কোনো যোগ্যতা এখানে নেই। আচ্ছা আচ্ছা। তারপরেও অনেকে এখানে টিক দিয়ে, মানে কম্পিউটার ডিপ্লোমা এখানে যে 2018 সালের যে যোগ্যতা, ওই যোগ্যতার মধ্যে অ্যাপ্লিকেশন করতে হলে আগে এখানে টিক দিতে হয়। আচ্ছা আচ্ছা। এখানে টিক দিলে তারপরে সফটওয়্যার রিসিভ করে। আচ্ছা। তো আমি যে বিষয়টা আরেকটু জানতে চাচ্ছি যে যারা এখন মানে অলরেডি যারা সিলেক্টেড, তো 6 মাস মেয়াদি সার্টিফিকেট ডিগ্রিধারী যারা সিলেক্টেড, তো এখন ওরা কিন্তু মানে মেসেজ পাইছে বা ওই ওয়েবসাইটেও তাদের একটা তথ্য চলে আসছে, মানে সেটা সাকসেসফুল দেখাচ্ছে। তো এটা মূলত এই জন্যই হয়েছে যে মানে আমি আপনার সাথে জাস্ট মিলিয়ে নিচ্ছি বিষয়টা, যে এই জন্যই হয়েছে যে আমরা যখন অ্যাপ্লিকেশন করেছি তখন কিন্তু আমরা কোনো মানে সার্টিফিকেট শো করিনি, শুধুমাত্র একটা ফর্মের উপর নির্ভর করে আমরা তথ্য দিছি। সেই তথ্যের আলোকে
এখন যেটা মানে এই মূল রেজাল্টটা করা হয়েছে, জি। এই রেজাল্টটা সিলেক্টেড বা সাকসেসফুলি মেসেজ এরকম তো অনেক মৃত ব্যক্তিরও আসছে, যে অ্যাপ্লিকেশন করছে, করার পরে দেখা গেছে সে মারা গেছে যে কোনো এক কারণে, বা অন্য যে কোনো একটা সমস্যা তার হতে পারে, যে সে চাকরি করবে না বা বিদেশ চলে গেছে বা সরকারি চাকরি হয়ে গেছে, এরকম মানে সুপারিশ অনেকেই পাইছে। তো আপনি কি বলতে চাচ্ছেন যে মানে এরকম মানে অযথা সুপারিশ যারা পেয়েছে, যাদের আর কাজ হবে না এখন, যারা মানে 6 মাস মেয়াদি সুপারিশ পেয়ে গেছেন, এখন এটা কি মানে জয়েন করার আগে বা জয়েন ধরেন করেই ফেললো, জয়েন করার পর কি কোনো সমস্যা হতে পারে? হ্যাঁ, অবশ্যই সমস্যা হতে পারে। যে নোটিশে কিন্তু স্পষ্ট বলা আছে যে 2018 সালে নীতিমালা অনুযায়ী যাদের যোগ্যতা আছে তারাই অ্যাপ্লিকেশন করতে পারে। আচ্ছা আচ্ছা। এবং পরবর্তীতে লাস্টে এই কথা উল্লেখ আছে যে যদি কেউ জেনে শুনে, জি কেউ যদি জেনে শুনে ভুল তথ্য দিয়ে জি। অ্যাপ্লিকেশন করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তার আবেদনটা বাতিল বলে আচ্ছা গণ্য আচ্ছা, হবে। এটা স্পষ্ট লেখা আছে, স্পষ্ট বলা আছে। বলা আছে, জি। তো সেই ক্ষেত্রে ওরা 6 মাস মেয়াদী যারা আইসিটি নিবন্ধনধারী, তারা যেহেতু এটা করেছে জেনে শুনে, এই তথ্যটা মানে লুকিয়ে জি, বা জি। টিক দিয়ে তারা এই জিনিসটা করেছে, তো এখানে অবশ্যই এই সমস্যা হবে। যদি এনটিআরসি চেয়ারম্যান যদি বিষয়টা অবগত হয়, তাহলে আবেদন বাতিলও হবে, প্লাস তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, তো এর মধ্যে দেখা গেছে যে এই বিষয়টা আসলেও হ্যাঁ, এখন সম্প্রতি এটা নিয়ে মানে বহুল আলোচিত একটা বিষয়। তো এটা নিয়ে যারা অ্যাপ্লাই করেছে আসলেও, তো এখানে আমরা যে বিষয়টা দেখতেছি যে 6 মাস মেয়াদি যেটা, সেটা কিন্তু শুধুমাত্র একটা সার্টিফিকেট কোর্স। জি। এটা যে কেউ করতে পারে, এই সার্টিফিকেট কোর্স, যুব উন্নয়ন বা অন্যান্য সমাজসেবা, সমস্যা। বেসরকারিও আছে এটা। আর ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স, এটা কিন্তু আসলে অনেক বড় পর্যায়ের একটা ব্যাপার। জি। এটা অনেক বড় পর্যায়ে, ডিপ্লোমাটা আসলে অনেক বড় পর্যায়ে একটা ব্যাপার। তো যাই হোক, জেনে শুনে ডিপ্লোমা এটা দিছে মানে কি, যে সে তথ্য লুকাইছে, বা তথ্য সে লুকিয়ে- এখানে সে আরেকটা কি কাজ করছে, যে মানে সে মানে ওই মোট কথা যে তার এটা যোগ্যতা না থাকা সত্ত্বেও সে এটা যোগ্য প্রার্থী হিসাবে এনটিআরসি এর সাথে একটা মানে সফটওয়্যার দেখে এটা মানে বিষয়টা আর কি সিস্টেমটা ওই আসলে। সিস্টেমে চলে গেছে। তো আচ্ছা, পরবর্তী যে বিষয়গুলো, যে এখন তারা কি জয়েন মানে করতে পারবে কিনা, আমার একটু জানা, আপনার কি জানা আছে বিষয়টা, যে তারা কি জয়েন করতে পারবে, জয়েন করার আগে কি মানে বিষয়গুলো কি উঠে আসবে, নাকি জয়েন করার পর হার্ড কপি জমা দেওয়া, বা জয়েনের আগে কি হার্ড কপি জমা দিতে হয় কিনা, এটা মানে বিষয়টা কি আর কি একটু বিস্তারিত। এখন এই বিষয়টা হওয়ার পরে যারা কম্পিউটার ডিপ্লোমা 3 বছর মেয়াদী, তারাও এখন রবিবার এনটিআরসি অফিস যখন খুলবে, তাদের এক প্রতিনিধি টিম যাবে, গিয়ে এনটিআরসির কাছে এই বিষয়টা অবগত করবে। আর সে সাথে এখন যেহেতু তারা সিলেক্টেড হয়েছে সফটওয়্যারে, অথবা সফটওয়্যারের মাধ্যমে সিলেক্টেড হয়েছে, সফটওয়্যার কিন্তু তাদেরকে আবার জয়নিং লেটারটা দিবে। জি 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 জি। যদি জয়নিং লেটার দেয়, তাহলে এই জয়নিং লেটার নিয়ে কিন্তু তারাই যে প্রতিষ্ঠানে সিলেক্টেড হয়েছে সেই প্রতিষ্ঠানে তারা জয়েন করবে। কিন্তু জয়েন করার পরেও যে এমপিও কিন্তু 2018 সালে নীতিমালা যেহেতু বলা আছে, তো সেই ক্ষেত্রে আমার জানা মতে যে তারা এমপিও হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমপিও যেহেতু হবে না, তো সেখানে যারা বিভিন্ন স্কুলে বা মাদ্রাসা আছে, তো আমার মতে যে অসত্য বা ভুল তথ্য দিয়ে সে যদি জয়েন করে, তাহলে সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে মনে হয় যে এটা আসলেই ভেবেচিন্তে করতে হবে, এবং সেটা ভালো না, মানে ভালো হবে না, রেজাল্ট ভালো হবে না, এবং এমপিও সম্ভবত হবে না, মানে এমপি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, তো এটা নিয়ে যদি আবার নতুন করে যদি কেউ যদি রিড করে বসে, যে যেমন ধরেন একজন ডিপ্লোমাধারী, সে রিড করলো যে আমি ডিপ্লোমাধারী, মানে 100% ডিপ্লোমাধারীদের যে চাকরি হয়েছে এটা কিন্তু শিওর না। অনেক ডিপ্লোমাধারীদের কিন্তু চাকরি হয় নাই। আবার দেখা গেছে যে অনেক মানে অসংখ্য ওই 6 মাস মেয়াদী সার্টিফিকেটধারীদেরও চাকরি হয়েছে। তো এখন এটা মানে নর্মালি যে একটা ব্যাপার আসে, যে অনেকেই দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে এটা নিয়ে তুমুল মানে আলোচনা, তর্ক বিতর্ক অনেক কিছু চলতেছে। তো এর মধ্যে অনেকেই পোস্ট দিচ্ছে যে সে নিজে রিড করবে, এবং রিড করার জন্য অনেকে ইনভাইট করতেছে যে আমার সাথে কে কে আছেন, চলেন একত্রিত সবাই রিড করি। তো যদি কোনো ডিপ্লোমাধারী যদি রিড করে বসে, তাহলে কি
এটা মানে নিয়োগটা কি পর্যায়ে যাবে বা বিষয়টা কি কোন পর্যায়ে ঠেকতে পারে আপনার বলেন? আমার জানা মতে যে যদি তারা রিট করে তাহলে রিট টিকবে না, রিট খারিজ হয়ে যাবে, যেহেতু নিয়োগ দেওয়ার পূর্বেই কিন্তু তারা স্পষ্ট বলে দিয়েছে জি। যে যাদের যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী তারা আবেদন করবে। আচ্ছা। কিন্তু এখানে যারা যখন কম্পিউটার ডিপ্লোমাধারী যারা আছে তারা যদি রিড করে তাহলে অবশ্যই তো প্রমাণপত্র নিয়ে রিড করতে হবে, বিভিন্ন কাগজপত্র নিয়ে রিড করতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে এনটিআরসি তো যখন রিটের বিরুদ্ধে কাজ করবে বা মোকাবেলা করবে তখন সেটাও তো আমাদের দৃষ্টিকোণ থেকে বা আমরা যে রিড করে আসছি বা আমরা রিটে নতুন করে আবার আবেদন করার জন্য রিড করছি, আচ্ছা। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে সেটা টিকবে না। তারা যদি রিড করে তাহলে রিড টিকবে না, রিড খারিজ হয়ে যাবে। আচ্ছা জি। তো এখানে আরেকটা যে বিষয়টা, এটা একটু জটিল প্রশ্ন। জটিল মানে এজন্যই বলতেছি যে সচরাচর এটা নিয়ে অনেকে আলোচনা করে না। এখন কথা হচ্ছে এনটিআরসি যে 6 মাস মেয়াদি সার্টিফিকেট কোর্সধারীদের যে এটা মানে আবেদন করার সুযোগ দিচ্ছে না, তাহলে তাদেরকে কেন এই সার্টিফিকেট প্রদান করা হলো? বা প্রথম যে যখন আইসিটি পদে মানে এনটিআরসি সার্কুলার দেয়, শিক্ষক নিবন্ধন সার্কুলার, তখন কেন সেখানে উল্লেখ ছিল যে 6 মাস মেয়াদি সার্টিফিকেট কোর্সধারীরাও এনটিআরসি মানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বিষয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন? তো এইটা কেন দিল? আমরা তো সবাই যারা বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় ওই সময়কার যে পরিপত্র বা প্রজ্ঞাপন ছিল ওইখানে কিন্তু সকলকেই বলা আছে বা সবাইকেই বলে দিয়েছে যে যারা অনার্স মাস্টার্স কমপ্লিট তারা বিভিন্ন 6 মাস মেয়াদি যুব উন্নয়ন আছে, সমাজ সেবা আছে, অথবা আরো অন্যান্য যে ট্রেনিং সেন্টারগুলো আছে ওইখান থেকে তারা এই 6 মাস মেয়াদি কোর্স করে তারা আইসিটিতে বা কম্পিউটার শিক্ষাতে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো ওই সময়ে আমাদের সবাইকেই যেহেতু এইভাবে প্রজ্ঞাপন করেছে, তো সেই মোতাবেক কিন্তু আমরা সবাই এই 6 মাস মেয়াদি কম্পিউটার কোর্স করে আমরা আবেদন মানে করেছি, নিবন্ধন অর্জন করেছি। কিন্তু এখন 2018 সালের এই নীতিমালায়